ভাই এই যে জার্মানি সাপোর্ট করেন, হাতে 7 আপের বোতল, মানে 7 আপের অরিজিনাল সত্ত্বাধিকারী আপনারা। 7 আপটা আসলে আমাকে একজনে মায়া করে দিয়েছে, এক আর্জেন্টাইন সাপোর্টার। তো আমি আসলে কখনো 7 আপ নিয়ে প্রাইড করি না। মারাকানায় যেই ঘটনাটা ঘটেছিল, ব্রাজিলের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ফুটবলের, সেই একদিনের 7 গোল আর একটা রাত দিয়ে ব্রাজিলকে কখনোই কিন্তু আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। এটার মালিক আমরা, কিন্তু আপনি আজ পর্যন্ত দেখবেন কোনো জার্মান সাপোর্টার ব্রাজিল সাপোর্টারকে 7 আপ নিয়ে খোটা দেয় না। যারা আসলে 2022-এর আগে যাদের কোনো অবলম্বন ছিল না বেঁচে টাকার খড়কুটার মতো, তখন 7 আপ নিয়ে তারা বেঁচে ছিল। তারা এই তো বাংলাদেশে আছে, যারা বুঝিয়া না বুঝিয়া, প্রেমে পড়িয়া না পড়িয়া সাপোর্ট করিয়া ফেলে। ওই তারা ওই গত 2022-এর চ্যাম্পিয়নশিপ দল। আর্জেন্টিনার কথা বলছেন? হ্যাঁ, এরকমই। তো আর্জেন্টিনা জার্মানির একটা রাইভালরি দেখা যায় যে আর্জেন্টিনা পরপর 3বার 6, 10, 14 টানা 3বার জার্মানির কাছে হেরে বিশ্বকাপ থেকে নক আউট হয়েছে। একবার বিশ্বকাপ হারিয়েছে। জার্মানির লাস্ট 2টা বিশ্বকাপও আর্জেন্টিনার সাথেই জিতেছে, আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছে ফাইনালে। তো আর্জেন্টিনার সাথে একটা আলাদা সম্পর্ক কিন্তু জার্মানির আছে। হ্যাঁ, ওইটা ওরা মনে করে, কারণ আপনি যখন দেখবেন, আপনি যখন পড়াশোনা করে আসছেন ইউনিভার্সিটিতে, আপনি যেই ছেলেটার সাথে লেখাপড়ায় কুলিয়ে উঠবে, মানে যেই বন্ধুর সাথে লেখাপড়ায় কুলিয়ে উঠতে পারবেন না, আপনি কিন্তু ঘুরে ফিরে তাকে একটু খারাপ নজরে দেখবেনই। তো আমি যদি প্রপারলি বলি এটা, তাহলে ওরা আমাদের সাথে কখনোই কুলিয়ে উঠতো না। তো সেই সময়ে যখন কুলিয়ে উঠতো না, তো তখন আপনি যার সাথে পারবেন না সে তো আপনার শত্রু হবে। তো সেই হিসাবে ওরা আমাদেরকে রাইভাল ভাবে, কিন্তু আমরা ওদেরকে বন্ধু ভাবি। আর্জেন্টিনাকে বন্ধু ভাবি। একটা ব্যাপার হচ্ছে, এবার আপনার টিমের থেকে আসি, লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ ডিজাস্টার গেছে, কি বলবো? হ্যাঁ, ওইটা যদি বলি, জার্মানির যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ফুটবলে 2টা বিশ্বকাপের ব্যর্থতা আমাদের জন্য চূড়ান্ত লেভেলের ব্যর্থতা। কিন্তু সব কিছু যদি আমি বলি, এই 2টা বিশ্বকাপ দিয়ে আর 7 গোল দিয়ে ব্রাজিলকে যেমন আপনি কাউন্ট করতে পারেন না, প্রপারলি কাউন্ট করতে পারেন না, দেন এই 2টা বিশ্বকাপ দিয়েও জার্মানকে আসলে প্রপারলি করতে পারেন না। আপনার অ্যাজ এ ফ্যান টিম থেকে টার্গেটটা কি যেতে পারে? আমরা চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন হবেন মানে একদম ফাইট ব্যাকটা চ্যাম্পিয়ন হয়ে দিবে? হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হব। আর যদি পথে যদি আবার ব্রাজিল আর্জেন্টিনা পড়ে? ব্রাজিল আর্জেন্টিনা বললে আমি চাই মানে ব্রাজিল আর্জেন্টিনা আর পর্তুগাল পড়ুক। তাদের সাথে আমাদের সাম্প্রতিক যেই মানে রেকর্ড, ওইটা ভালো। আর ওইসব টিমের সাথে যদি আমরা খেলি, মানে একটা আপনি যখন শেয়ানে লড়াই করবেন, আপনার মধ্যে চলে আসবে, এনার্জি চলে আসবে। তো আমি চাই অন্ততপক্ষে আর্জেন্টিনা, ব্রাজিল আর পর্তুগাল আমাদের মুখোমুখি হোক, আমি হ্যাপি হব। আর্জেন্টিনার সাথে তো এমনি রেকর্ড ভালো। হ্যাঁ, রেকর্ড ভালো না, মানে ওদের কোচ আগে চাকরি দেখে, মানে ব্রাজিলের জার্মানির সাথে খেলার আগে অন্যান্য কোচেরা চাকরি দেখে যে জার্মানির সাথে খেলা হবে, কালকে আমার চাকরি থাকবে না। এই টিমই কিন্তু জার্মান। ব্রাজিল করুক আর আর্জেন্টিনা করুক, যেটাই করুক, কারণ তারা জানতো তাদের টিম একটা সময় বাদ পড়ে গেলে তারা সেকেন্ড টিম জার্মানি সাপোর্ট করতো। এবার ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, ওই হিসাবে কিন্তু অনেক জার্মান ফ্যানকে বলতে শুনে যে হচ্ছে এদের অফিসিয়াল ফাদার জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা। যেমন আমাদের কোনো সেকেন্ড চয়েস নেই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা চয়েসই আমাদের জার্মান। যেমন অন্যান্য টিম যখন বাদ পড়ে যায়, আর্জেন্টিনা বাদ হয়ে গেলে তারা অন্যান্য দলের, তাদের রাইভাল যেই দলগুলো আছে ওই তাদের এগেনিস্টে যে তারা সাপোর্ট করে। যেমন আমাদের গত 2টা বিশ্বকাপ আমরা গ্রুপ পর্বে বাদ হয়ে গেছে, আমাদের পার্ট চুকিয়ে গেছে, আমরা আর কোনো খেলাধুলার মধ্যে নেই। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল তারা যখন একটা দল হেরে যায়, তখন আরেকটা দলের উপর যে বর করে, এটা জার্মানদের মধ্যে নেই। আমাদের মধ্যে কোনো আবেগ নাই। আমরা হেরেছি মানে 2টা বিশ্বকাপ খারাপ খেলেছি, বাদ পড়েছি, এটা খেলার পার্ট অফ দ্য গেম, আর কিছু না।